সূর্য ও সোহাগের দূরত্ব শেষ। সূর্য ঘুরতে গিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন সোহাগ রেস্টুরেন্টে যিনি রান্না করেন তাকে বলে, রান্নাটা আমি করতে চাই, করতে দেবেন? তুমি শুধু বলে দেবে। তখন রেস্টুরেন্টের রাঁধুনি সোহাগকে রেসিপি বলে দেয় আর সোহাগ নিজের হাতে রান্না করে। এদিকে সূর্য সোহাগ নেই দেখে যেই নেশা করতে যাবে সোহাগ এসে উপস্থিত হয় আর বলে, আগে খাবারটা খেয়ে নিন, তারপরে নেশা করবেন। তখন সূর্য খাবার খেয়ে প্রশংসা করে, কিন্তু বলে, আমি তো মাছের কাঁটা বেছে খেতে পারি না। তখন সোহাগ মাছের কাঁটা বেছে সূর্যকে খাইয়ে দেয়। তখন সূর্য খাবার খাওয়া শেষ করেই নেশা করতে গেলে সোহাগ বলে, এইসব খাবেন না, শরীর খারাপ হবে, ডাক্তার বারবার এসব খেতে নিষেধ করেছে। এই কথা শুনে সূর্য রেগে সেখান থেকে চলে গেলে সোহাগ বলে, রাগ করলেও এসব খেতে দেওয়া যাবে না। তখন মিতা বলে, ঠিক বলেছ, রাগ করলে রাগ ভেঙে যাবে, কিন্তু শরীর খারাপ হলে তখন কি হবে? এরপরে সোহাগরা সকলে রাস্তা দিয়ে হাসি মজা করতে করতে যায়। তখন সোহাগ মিতাকে সূর্যের সম্পর্কে কথা বললে সূর্য বলে, তোমরা চুপি চুপি কি কথা বলছো আমাকে আর বিবেককে নিয়ে? তবে মনে রেখো, আমরা সাধু পুরুষ, আমাদের নিন্দা করা যাবে না, এরকম কাজ আমরা করি না। এই বলে চলে গেলে মিতা বলে, সোহাগ সূর্য দ্বারা কোথায় চলে গেল, আমরাও যাই চলো। তখন সোহাগ বলে, তুমি যাও, আমি চারিপাশটা দেখি। তখন সবাই চলে যাওয়ার পর সোহাগ একাই থাকলে দুজন ব্যক্তি মুখোশ পরে হাজির হয়। তখন সোহাগ ভয়ে সূর্যের কাছে ছুটে যায়। তখন সূর্য ব্যক্তি দুজনকে বলে, এইভাবে মুখোশ পরে সোহাগকে ভয় দেখাচ্ছ কেন? তখন ব্যক্তি দুটি বলে, আমাদের গ্রামে আজ উৎসব, আপনারা যাবেন? তখন সোহাগ বলে, আমরা যাব। এই বলে উৎসবে যেয়ে সোহাগ তাদের সাথে নাচ করে আর সূর্য মুগ্ধ হয়ে দেখে। এরপরে সোহাগ এসে বলে, এবার চলুন হোটেলে ফিরে যায়, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তখন সূর্য সোহাগ মিতাদের খুঁজতে খুঁজতে ভুল রাস্তা দিয়ে এসে যায় এবং বৃষ্টি থেকে বাঁচতে একটা পুরনো বাড়িতে যায়। সেখানে রোম্যান্টিক দৃশ্য দেখে সূর্য সোহাগ রোম্যান্সে মেতে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।